ওয়ালাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলটিতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অনেকেই জানেন যে গতকালকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর তিনি বলেছিলেন যে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দুইটি ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে, তার মধ্যে অনেকগুলো ব্যাংক হয়তোবা বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে জানিয়েছেন। তো আজকে যে বিষয়টি আপনাদেরকে বলবো, অনেকে এই বিষয় নিয়ে অনেক চিন্তিত হয়ে আছেন এবং দেশের বাইরে বেশিরভাগ সময় যারা প্রবাসী আছেন তারা খুবই দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছেন। তো বিস্তারিত বিষয়টি আলোচনা করব। আজকের সোর্স হচ্ছে আমাদের প্রথম আলো থেকে আমরা কালেকশন করেছি। সমস্যাগ্রস্ত কিছু ব্যাংকের বাঁচার সম্ভাবনা খুব ক্ষীণ, সিবিডির সম্মেলনে ডাক্তার আহসান এইস মনসুর বলেছেন। এর মধ্যে আবার দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বাংলা লিখেছে দুর্বল দুইটি ব্যাংক এর মধ্যে ঘুরে দাঁড়িয়েছে, জানিয়েছেন গভর্নর। তো এই দুইটি বিষয় আজকে দেখব যে কি বিষয় নিয়ে ডাক্তার আহসান এইস মনসুর বলেছেন। তিনি লিখেছেন, দেশের সমস্যাগ্রস্ত কিছু ব্যাংকের বাঁচার সম্ভাবনা ক্ষীণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর। গভর্নর বলেন, তিনি চেষ্টা করছেন সুশাসনের মাধ্যমে সব ব্যাংককে বাঁচিয়ে রাখতে, কিন্তু সব ব্যাংকে বেঁচে যাবে তা নয়। কারণ যে কোনো ব্যাংকের আমানতের 87% একটি পরিবারকে দিয়ে দেওয়া হয়েছে। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত রিকমেন্ডেশনস বাই দ্য টাস্কফোর্স অন রিস্টেজেন্সাইজিং দ্য ইকোনমি শীর্ষক 2 দিনব্যাপী সম্মেলনের শেষ দিনের এক কর্ম অধিবেশনে অনলাইনে যুক্ত গভর্নর একথা বলেন। রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে আজ মঙ্গলবার এই সম্মেলনে অনুষ্ঠিত হয়। সিবিডির সম্মানীয় ফলো মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অধিবেশনে প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। অনুষ্ঠানে গভর্নর বলেন, সমস্যায় থাকা ব্যাংকগুলোর অর্ধেকের বেশি ঠিক করা যাবে, বাকিগুলোকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের সম্পদের মান পর্যালোচনার কাজ চলছে। ইতিমধ্যে সুখবর হচ্ছে এটা যে অনেকগুলো ব্যাংকের মধ্যে 2টি ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে। তার মধ্যে একটি হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, দ্বিতীয়টি হচ্ছে ইউসিবি ব্যাংক, যেটা আপনারা জানেন। 2টি ব্যাংক কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। তাদেরকে নতুন করে কোনো লিকুইডিটি সাপোর্ট বা তারল্য সহযোগিতা চাওয়া হচ্ছে না। তারা ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক থেকে কোনো প্রকার তারল্য সহযোগিতা চাচ্ছে না। তো এই নিউজটিকে কেন্দ্র করে অনেকেই দুশ্চিন্তায় আসছেন যে আসলে যে ব্যাংকগুলো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন বা যে ব্যাংকগুলোর তালিকা, যদিও এখনও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এখনও কোনো প্রকার তালিকা প্রকাশ করেনি বা কোনো প্রকার বলা হয়নি যে কোন ব্যাংকগুলো বন্ধ হয়ে যাবে বা কোন ব্যাংকগুলো বন্ধ হবে না, এই বিষয়টি কিন্তু এখনও পর্যন্ত কোনো নিশ্চিতভাবে বাংলাদেশ ব্যাংক বলে নাই। সেই ক্ষেত্রে আপনারা হয়তো বা অনেক ধরনের ফেসবুকে পোস্ট দেখবেন, যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কোনো কিছু বলছে তখন পর্যন্ত কিন্তু এইটি বিশ্বাস করা যাবে না। আর ব্যাংক সহজে বন্ধ হওয়ার বিষয়টি আমরা প্রথম থেকে বলে আসছি, খুব সহজে কিন্তু একটি ব্যাংক কখনোই বন্ধ হবে না। হয়তোবা যদি আপনার সব থেকে বেশি একেবারেই অবস্থা খারাপ হয়, সেই দিক থেকে যদি আমরা বলি, সেই ক্ষেত্রে হচ্ছে ব্যাংকগুলোকে হয়তো এক প্রকার মার্চ করার চিন্তাভাবনা হয়তো বাংলাদেশ ব্যাংক করতে পারে। না হলে হয়তো বা বাংলাদেশ ব্যাংকের যে ভালো ব্যাংকগুলো রয়েছে সেই ভালো ব্যাংকগুলোর সাথে অ্যাডজাস্ট করে দেওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো ব্যাংকগুলো সরাসরি বন্ধ হয়ে যাবে বলে আসারে এই ধরনের বিষয়টি হয়তো বা নাও হতে পারে। তো আপনারা বিভ্রান্ত হবেন না, বিশেষ করে হচ্ছে প্রবাসে যারা আছেন তাদের অনেকের অনেক কষ্টের টাকা, সেটা আমরা বুঝতে পেরেছি। দুশ্চিন্তার কোনো কারণ নেই। আর আশা করতেছি আমরা খুব ভালো সামনের রেজাল্ট পাবো বা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে হয়তো বা ভবিষ্যতে ভালো কোনো নিউজ আসতে পারে। তো ফেসবুক অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা যে নিউজগুলো পাবেন সেগুলো যে সবগুলো সঠিক সেইগুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।